জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন এবং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ 5 দফা দাবিতে আজ ঢাকার ঐতিহাসিক পল্টন মোড়ে মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ যুগপৎ আন্দোলন করা সমমনা 8টি দল। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি রাজধানীর ঐতিহাসিক পল্টন মোড় থেকে। দর্শক, এই মুহূর্তে কিন্তু পল্টন মোড়ের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু লোকারণ্য হয়ে উঠেছে পুরো পল্টন মোড়। সারা দেশ থেকে আগত জামায়াতে ইসলামী সহ অন্যান্য সমমনা যে 8টি ইসলামিক দলের যে জোট, সে জোটের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে জড়ো হতে শুরু করেছেন। ধীরে ধীরে পল্টন মোড়ের যে উপস্থিতি, সে উপস্থিতির সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। দর্শক, যদি জানিয়ে রাখি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ যে 8টি দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেই দলগুলোর নাম যদি আপনাদেরকে জানিয়ে রাখি: ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিডিপি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাগপা সহ এই মোট 8টি দল কিন্তু এই যে পল্টন মোড়ের আজকের যে সমাবেশ, সে সমাবেশে অংশগ্রহণ করবেন এবং তাদের যে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকের এই সমাবেশটি তারা ঘোষণা করেছেন। এর আগে কিন্তু গত 7ই নভেম্বরে দলগুলোর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দেয়, তবে সরকার পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আজ এই সমাবেশের আয়োজন করেছে তারা। দর্শক, জামায়াতে ইসলামী জানিয়েছে দুপুর 2টায় রাজধানীর যে ঐতিহাসিক পল্টন মোড়, সে পল্টন মোড়ে এই সমাবেশটি শুরু হবে এবং ঠিক তার যে চিত্র, সেই চিত্রটি আমরা এখন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু লোকারণ্য হয়ে উঠেছে পল্টন মোড়। ধীরে ধীরে পল্টন মোড়ের যে জনশক্তিদের 8 দলের যে জনশক্তিদের যে উপস্থিতি, নেতাকর্মীদের যে উপস্থিতি, সেটি কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। দর্শক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল গতকালকের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যৌথ একটি বৈঠক শেষে বিবৃতি করেছিলেন। প্রেস বিবৃতিতে তিনি বলেছিলেন যে 5 দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের 5ম পর্বের অংশ হিসেবে ঢাকায় এই সমাবেশ ডাকা হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম যে 5 দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের 5ম পর্বের অংশ হিসেবে ঢাকায় এই সমাবেশ ডাকা হয়েছে বলে তিনি জানিয়েছেন যে এর মধ্য দিয়ে দেশ জাতীয় সরকারকে একটি বার্তা দিতে চায়। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবেন এবং তিনি আরো বলেন যে সমাবেশ থেকে জনগণের মতামত প্রকাশ পাবে। তিনি আরো বলেছেন যে সমাবেশ থেকে জনগণের মতামত প্রকাশ পাবে। সরকার যদি তা বোঝে তাহলে আমাদের 5 দফা যে দাবি, সে দাবি বাস্তবায়নে সরকার সহযোগিতা করবেন এবং তারা আশা করছেন যে সরকার তাদের এই 5 দফা যে দাবি, সে দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে পল্টন মোড়ে ডাকা যে সমাবেশ, সে সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে কিন্তু গতকাল হামিদুর রহমান আজাদ, যিনি জামায়াত নেতা, তিনি কিন্তু বলেছিলেন যে এই সমাবেশের বিষয়ে তারা প্রশাসনের বরাবর চিঠি পাঠিয়েছিলেন এবং এতে কোনো সংঘাত বা কোনো হাঙ্গামা হবে না, এমনটি তিনি প্রশাসনকে জানিয়েছেন এবং এমনটি তারা আশা করছেন সুশৃঙ্খলভাবে আজকের এই সমাবেশ তারা শেষ করতে পারবেন বলে তারা আশা করছেন। সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি গতকাল বলেছিলেন, তিনি বিএনপিকে ইঙ্গিত করে গতকাল বলেছিলেন যে সংবিধানের কথা বলে তারা দেশ ও জাতিকে বিপদে ফেলছে, সংবিধান বড় নাকি জনগণের অভিপ্রায় বড়? তিনি এমন প্রশ্নই কিন্তু বিএনপির দিকে ছুড়ে দিয়েছিলেন। তিনি আরো বলেছেন যে আওয়ামী সরকারের আমলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবারই এমন কথাটি বলতেন, সংবিধানে তো 5 বছর পর পর নির্বাচনের যে সিস্টেম, সে সিস্টেম লেখা রয়েছে। কিন্তু তিনি আর বলেছেন যে বাংলাদেশে বিগত সময়ে গত 15টি বছরে যে সুষ্ঠু নির্বাচন সংবিধানে লেখা রয়েছে, সেই নির্বাচনের সংবিধান অনুযায়ী নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়নি এবং সংবিধানের বাহিরে গিয়েই বাংলাদেশে ইতিপূর্বে অনেক কিছুই হয়েছে এবং ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই আমল, সে আমলে কিন্তু গণভোটের আয়োজনও করা হয়েছিল।
আজকের এই সমাবেশে বিভিন্ন যারা এই যে 8 দলের নেতাকর্মীরা এই সমাবেশে অংশগ্রহণ করবেন, তাদের নেতাকর্মীদের মধ্য থেকে অনেকেই বক্তব্য রাখবেন। তার মধ্য থেকে উল্লেখযোগ্য যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি চরমোনাইয়ের পীর সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামী ইসলামী পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজি, জাকপার সহসভাপতি এবং মুখ্য সংগঠক প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং বিডিপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান। এছাড়াও অংশ নেবেন দলগুলোর অন্যান্য যারা নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন মহানগর এবং থানা পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে বক্তব্য রাখবেন, এমনটি তাদের নেতাকর্মীদের কাছ থেকে জানা গিয়েছে। দর্শক, যেই 5টি দাবিকে উল্লেখ করে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে, সেটি যদি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, এটি ছিল দাবির প্রথম দাবি। তারপরে দ্বিতীয় দাবি যেটি রয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে, উচ্চ এবং নিম্ন কক্ষে পিআরের পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এছাড়া বিগত আওয়ামী সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির যেই বিচার, সেই বিচার নিশ্চিতকরণ, এছাড়াও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধকরণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় সেটি জানানো হয়েছে। দর্শক, সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে 8 দলের নেতাকর্মীরা। সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি যে আসলে কি পরিমাণ লোকজন ইতিমধ্যে পল্টন মোড়ে এসে জড়ো হয়েছে। আট দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু যে মঞ্চে উপবিষ্ট রয়েছেন। এছাড়াও পুরো লোকারণ্য হয়ে উঠেছে রাজধানীর ঐতিহাসিক পল্টন মোড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর 2টা থেকে আজকের এই সমাবেশের উপস্থিতির কথা জানানো থাকলেও কিন্তু দুপুর 12টা থেকেই এখানে লোকজন জড়ো হতে শুরু করেছে। দর্শক, যদি জানিয়ে রাখি যে পল্টন মোড় থেকে শাহবাগমুখী যে রাস্তাটি রয়েছে, সে রাস্তাটি কিন্তু এর মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া বিজয়নগর পানির ট্যাঙ্কি মুখী যে রাস্তাটি রয়েছে, সে রাস্তায় কিন্তু ইতিমধ্যে লোকারণ্য হয়ে উঠেছে। এছাড়াও এখনো মিছিল নিয়ে কিন্তু জামায়াত এবং অন্যান্য যে 8 দল, সে 8 দলের নেতাকর্মীরা কিন্তু সমাবেশ স্থলে এসে একত্রিত হচ্ছেন। দর্শক, যেমনটি দেখছেন যে ধীরে ধীরে কিন্তু পল্টন মোড় জনসমুদ্রে পরিণত হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু ইতিপূর্বে সরোয়ার্দী উদ্যানে কিন্তু একটি তাদের জাতীয় সমাবেশ করেছিল। সেই সমাবেশেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছিলেন। সেটি ছিল জামায়াতের একক সমাবেশ।
কিন্তু আজ যে সমাবেশ পল্টন মোড়ে, ঐতিহাসিক পল্টন মোড়ের আজ যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু শুধু জামায়াত ইসলামী নয়, বাংলাদেশের খ্যাতনামা যে ইসলামী দলগুলো রয়েছে এবং যেই বড় দলগুলো রয়েছে সেগুলোর বেশ অনেকগুলো দলই, যদি উল্লেখযোগ্য করে বলে রাখি, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি সহ বড় বড় যে ইসলামী দলগুলো রয়েছে, সেই সকল ইসলামী দলগুলো কিন্তু আজকের এই সমাবেশে একত্রতা পোষণ করে তাদের সঙ্গে আগে থেকে যুগপৎ আন্দোলনে ছিলেন এবং তারা কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং উভয় কক্ষে পিআর সহ গণভোটের নভেম্বরে এই গণভোটের দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন। সেই স্মারকলিপি জমা শেষে মেনে না নেওয়ায় আজ এই যে সমাবেশ, সে সমাবেশের আয়োজন করেছেন। দর্শক, নানা ধরনের দলীয় প্রতীক হাতে, কেউ দাড়িপাল্লা, আবার কেউ বা হাত পাখা হাতে কিন্তু পল্টন মোড়ে এসে জড়ো হয়েছেন। দর্শক, যেমনটি দেখছেন যে দলীয় যে প্রতীক জামায়াতে ইসলামী, সেই প্রতীক দাড়িপাল্লা হাতে কিন্তু তাদের যে সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মার্কা রয়েছে, সেই যে দলীয় মার্কা হাত পাখা হাতে কিন্তু তাদের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের যে চাওয়া, সেই চাওয়ারই একটি প্রতিফলন কিন্তু আজ পল্টনের যে ঐতিহাসিক মোড়, সে মোড়ে দেখা দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে ইসলামী দলগুলো, সেই ইসলামী দলগুলোর একটি যে জোট, সে জোটের জন্যই কিন্তু বাংলাদেশের ইসলামপ্রিয় জনতারা কিন্তু বেশ আগ থেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন এবং হয়তোবা তারই একটি প্রতিচ্ছবি এটি। একই সমাবেশে বিভিন্ন দলের যে প্রতীক, সেই প্রতীক হাতে তাদের নেতাকর্মীরা এসেছেন। তাদের দলীয় যে পতাকা, সেই পতাকা তাদের হাতে উঠছে। ঠিক এই ধরনের চিত্র এই পল্টন মোড়ে দেখা যাচ্ছে। একে একে তাদের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা এসে পল্টন মোড়ে জড়ো হচ্ছে। পল্টন মোড়ের যে বর্তমান যে পরিস্থিতি, সেটি কিন্তু বলতে গেলে তিন ধরনের ঠাঁই নেই। এছাড়া আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি মিছিল কিন্তু, দর্শক যেমনটি দেখছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু একটি মিছিল এই মুহূর্তে সমাবেশ স্থলের দিকে যাচ্ছে। সেই মিছিলকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে বিজয়নগর পানির ট্যাঙ্কি, সেই পানির ট্যাঙ্কির মোড় থেকে কিন্তু সমাবেশ স্থলের দিকে যাচ্ছে। ধীরে ধীরে লোকারণ্য হয়ে উঠছে সমাবেশ স্থল। দর্শকে দর্শক, দলীয় প্রতীক হাত পাখা হাতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন। সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে একের পর এক মিছিল কিন্তু সমাবেশ স্থলে আসছেন এবং ধীরে ধীরে এই সমাবেশ স্থল কিন্তু জনসমুদ্রে পরিণত হচ্ছে। দর্শক, এই ছিল রাজধানীর ঐতিহাসিক যে পল্টন মোড়, সেই পল্টন মোড়ের সর্বশেষ পরিস্থিতি। বেলা 2টা থেকে যেই শুরু হওয়ার কথা, সেই সমাবেশ ইতিমধ্যে শুরু হয়েছে এবং যে নেতাকর্মীরা তাদের এই সমাবেশস্থলে এসে উপস্থিত হওয়ার কথা, তারাও কিন্তু ইতিমধ্যে সমাবেশস্থলে এসে জড়ো হয়েছেন। এছাড়াও আরো অনেক নেতাকর্মীরা এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ পরিস্থিতি।